মৃত মায়ের আত্মাকে সত্যিই নিজের সন্তানকে পাহারা দিতে পারে? ফুলপুর রেল স্টেশনের এই ঘটনা শুনলে গায়ে কাঁটা দেবে। আসসালামু আলাইকুম, ভয়েস অফ তারিফ ইউটিউব চ্যানেল সকল অডিয়েন্সকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজ আপনাদের কাছে এমন একটি ঘটনা শেয়ার করতে চাই যেটি বহু বছর আগে আমার এক পরিচিত মানুষের পরিবারের সঙ্গে ঘটেছিল। ঘটনাটি আমাকে শুনিয়েছিলেন আমার এক সাবেক শিক্ষার্থী। প্রথমবার যখন আমি ঘটনাটি শুনি তখন মনে হয়েছিল হয়তো এটি কোনো কল্পকাহিনী, কিন্তু যেভাবে তিনি ঘটনাটির প্রতিটি অংশ বর্ণনা করেছিলেন এবং যেভাবে সেই পরিবারের মানুষগুলো আজও ঘটনাটির কথা বলতে গিয়ে শিউরে ওঠেন, তাতে আমি বিষয়টিকে একেবারে উড়িয়ে দিতে পারিনি। ঘটনাটি প্রায় 1976 সালের দিকে। তখন ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার একটি পুরনো রেল স্টেশন ছিল। আশপাশের এলাকার মানুষের প্রধান যাতায়াতের কেন্দ্র। প্রতিদিন অসংখ্য যাত্রী সেখানে আসা যাওয়া করত। পণ্যবাহী ট্রেনের গর্জন আর মানুষের কোলাহলে সারাদিন মুখর থাকত স্টেশন চত্বর। একদিন বিকেলের দিকে হঠাৎ স্টেশনে ভয়াবহ চিৎকার শুরু হয়ে যায়। মুহূর্তের মধ্যে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই ছুটে যায় রেল লাইনের দিকে। সেখানে গিয়ে মানুষ যে দৃশ্য দেখেছিল তা অনেকেই মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারেনি। একজন অচেনা নারী ট্রেনের নিচে কাটা পড়ে মারা গিয়েছিলেন। তার শরীরের অবস্থা ছিল অত্যন্ত বিভৎস, কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল তার বুকে শক্ত করে জড়িয়ে থাকা কয়েক মাস বয়সী একটি শিশু কন্যা। উপস্থিত সবাই ধারণা করেছিল শিশুটিও হয়তো বেঁচে নেই, কিন্তু কাছে গিয়ে দেখা গেল শিশুটি সম্পূর্ণ সুস্থ অবস্থায় মায়ের বুকের ভেতর ঘুমিয়ে আছে। তার শরীরে একটি আঁচড় পর্যন্ত লাগেনি। স্টেশনের কর্মচারীরা এবং স্থানীয় লোকজন মিলে মহিলার পরিচয় খোঁজার চেষ্টা করে। আশপাশের গ্রামে খবর পাঠানো হয়, কয়েকদিন অপেক্ষা করা হয়, কিন্তু আশ্চর্যের বিষয় কেউ তাকে চিনতে পারেনি। কোনো আত্মীয় স্বজনও তার খোঁজে আসেনি। শেষ পর্যন্ত অজ্ঞাত পরিচয় হিসেবেই তাকে দাফন করা হয়। সেই স্টেশনে কাজ করতেন জহিরুল ইসলাম নামে এক কর্মচারী। তার স্ত্রী সালেহা খাতুনের সঙ্গে দীর্ঘ 12 বছরের সংসার ছিল, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। শিশুটিকে দেখে তাদের মন গলে যায়। তারা সিদ্ধান্ত নেন যদি কেউ শিশুটির দাবি নিয়ে না আসে তাহলে তারা তাকে নিজেদের সন্তান হিসেবে বড় করবেন। কয়েক সপ্তাহ অপেক্ষার পরও যখন কেউ এলো না, তখন শিশুটিকে তারা ঘরে নিয়ে আসেন। তার নাম রাখা হয় মেহরিন। শুরুতে সবকিছু স্বাভাবিকই ছিল। শিশুটি ধীরে ধীরে বড় হতে লাগলো, কিন্তু কয়েক মাস পেরোতেই তাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করলো যার কোনো ব্যাখ্যা তারা খুঁজে পাননি। রাত গভীর হলে জহিরুল সাহেব মাঝে মাঝে অনুভব করতেন ঘরের ভেতরে কেউ হাঁটছে। কখনো মনে হতো কারো পায়ের শব্দ উঠোন থেকে ঘরের দিকে এগিয়ে আসছে। কখনো মনে হতো জানলার বাইরে দাঁড়িয়ে কেউ নিঃশব্দে তাকিয়ে আছে। আলো জ্বালালে কিছুই দেখা যেত না। প্রথম দিকে তিনি বিষয়গুলো গুরুত্ব দেননি, ভেবেছিলেন হয়তো ক্লান্ত শরীরের ভুল অনুভূতি। কিন্তু এক রাতে এমন কিছু ঘটল যা তাদের জীবন বদলে দেয়। সেদিন জহিরুল সাহেব রাতের ডিউটিতে ছিলেন। সালেহা খাতুন মেহরিনকে পাশে নিয়ে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। তিনি হাত বাড়িয়ে শিশুটিকে স্পর্শ করতে গিয়ে দেখেন বিছানা খালি। তার বুকের ভেতর যেন ধক করে ওঠে। মুহূর্তের মধ্যে ঘুম উধাও হয়ে যায়। তিনি উঠে বসে চারদিকে তাকাতে থাকেন। ঠিক তখন জানলার ফাঁক দিয়ে আসা ম্লান আলোয় তিনি দেখতে পান ঘরের এক কোণে সাদা কাপড় পরা অস্পষ্ট একটি নারী অবয়ব শিশুটিকে কোলে নিয়ে ধীরে ধীরে হাঁটছে। দৃশ্যটি এতটাই অস্বাভাবিক ছিল যে তিনি প্রথমে নড়তেও পারেননি। মনে হচ্ছিল শরীরের সমস্ত শক্তি কেউ কেড়ে নিয়েছে। কয়েক সেকেন্ড পর তিনি ভয়ে চিৎকার করে ওঠেন। চিৎকার শোনার সঙ্গে সঙ্গে অবয়বটি মাথা ঘুরিয়ে তার দিকে তাকায়। সেই দৃষ্টিতে ছিল অদ্ভুত এক মমতা আর গভীর বিষাদ। তারপর মুহূর্তের মধ্যে সেটি শিশুটিকে বিছানায় শুইয়ে দেয় এবং বাতাসের মতো মিলিয়ে যায়। পরদিন সালেহা খাতুন পুরো ঘটনা স্বামীকে খুলে বলেন। জহিরুল সাহেব প্রথমে বিশ্বাস করতে চাননি, কিন্তু এরপর তিনিও কয়েকবার রাতের অন্ধকারে অস্বাভাবিক ছায়া দেখতে পান। কখনো দরজার পাশে দাঁড়িয়ে থাকা একটি নারী অবয়ব, কখনো উঠোনের শেষ প্রান্তে সাদা পোশাক পরা কাউকে, কখনো আবার শিশুর ঘুমন্ত মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা একটি ছায়া। তারা স্থানীয় মসজিদের ইমাম থেকে শুরু করে বিভিন্ন কবিরাজ এবং অভিজ্ঞ বয়স্ক মানুষের সঙ্গে কথা বলেন,
কেউ বলেন এটি জিনের ঘটনা, কেউ বলেন মৃত মায়ের আত্মা সন্তানের কাছে ফিরে আসে, আবার কেউ বলেন অদৃশ্য কোনো সত্তা শিশুটিকে পাহারা দিচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে মেহরিন বড় হতে থাকে, কিন্তু তার আচরণ ছিল অন্য শিশুদের থেকে সম্পূর্ণ আলাদা। সে খুব কম কথা বলতো, একা থাকতে পছন্দ করত। অনেক সময় তাকে দেখে মনে হতো সে যেন অদৃশ্য কারো সঙ্গে কথা বলছে। মাঝে মাঝে তাকে উঠোনে বসে হাসতে দেখা যেত, কিন্তু আশপাশে কোনো মানুষ থাকতো না। একদিন সালিহা খাতুন তাকে জিজ্ঞেস করেছিলেন সে কার সঙ্গে কথা বলে। মেহরিন শান্তভাবে বলেছিল, আমার আম্মা আসে, তিনি আমার সঙ্গে গল্প করেন। এই উত্তর শুনে সালেহা খাতুনের শরীর কেঁপে উঠেছিল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, কেউ তাকে কষ্ট দিলে কিছুদিনের মধ্যেই সেই ব্যক্তি কোনো না কোনো সমস্যার মধ্যে পড়ে যেত। কখনো দুর্ঘটনা, কখনো অসুস্থতা, আবার কখনো এমন অদ্ভুত ঘটনা ঘটত যার ব্যাখ্যা কেউ দিতে পারত না। ফলে এলাকার মানুষ ধীরে ধীরে মেহরিনকে এড়িয়ে চলতে শুরু করে। বছর কেটে যায়, মেহরিন যুবতী হয়। একসময় তার বিয়ের আয়োজন করা হয়। বিয়ের দিন বাড়ি ভরা মানুষ, চারদিকে আনন্দ আর ব্যস্ততা। কনের সাজে সেজে একটি ঘরে বসেছিল মেহরিন। সেই সময় জহিরুল সাহেব কিছু কাজের জন্য ঘরে ঢোকেন। দরজার সামনে দাঁড়িয়ে তিনি হঠাৎ থমকে যান। তিনি দেখেন মেহরিন কারো সঙ্গে কথা বলছে। তার সামনে বসে আছে সাদা শাড়ি পরা এক মহিলা। মহিলার মুখ দেখে জহিরুল সাহেবের বুকের ভেতর বরফ জমে যায়। এই মুখ তিনি আগে দেখেছেন, অনেক বছর আগে রেল লাইনের পাশে। সেই মৃত নারীর মুখের সঙ্গে এই মুখের হুবহু মিল। তার হাত পা ঠান্ডা হয়ে আসে। তিনি স্থির হয়ে তাকিয়ে থাকেন। মহিলাটি ধীরে ধীরে তার দিকে তাকায়। তার চোখে ছিল অদ্ভুত মমতা। এরপর তিনি দেখেন অবয়বটি আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যেই সেটি বাতাসে মিলিয়ে যায়। জহিরুল সাহেব কাঁপা গলায় মেহরিনকে জিজ্ঞেস করেন, তুমি কার সঙ্গে কথা বলছিলে মেহরিন? অবাক হয়ে উত্তর দেয়, আপনি কি তাকে দেখেছেন? উনি তো আমার মা। ছোটবেলা থেকে উনি মাঝে মধ্যে আমার কাছে আসেন। আজ আমাকে দোয়া করতে এসেছিলেন। এই কথা শুনে জহিরুল সাহেবের মাথা ঘুরে ওঠে। তিনি আর কোনো কথা বলতে পারেননি। সেদিন রাতেই মেহরিনের বিয়ে সম্পন্ন হয়। সে স্বামীর বাড়িতে চলে যায়। আর আশ্চর্যের বিষয় হলো, সেই দিনের পর আর কখনো কোনো ছায়া দেখা যায়নি, কোনো অদ্ভুত শব্দ শোনা যায়নি। কেউ আর রাতের অন্ধকারে সাদা শাড়ি পরা কোনো নারীকে দেখতে পায়নি। মনে হয়েছিল বহু বছরের এক রহস্য সেদিনই শেষ হয়ে গেছে। কিন্তু আজও যারা ঘটনাটি জানেন তারা বলেন, পৃথিবীতে এমন কিছু ঘটনা আছে যেগুলোকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। কিছু রহস্য হয়তো মানুষের বোঝার বাইরেই থেকে যায়। আর সেই কারণেই এত বছর পরও মেহরিন এবং তার অদৃশ্য পাহারাদারের গল্পটি মানুষের মুখে মুখে ফিরে বেড়ায়। বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।